হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি তো দাদাকে টাকাটা পাঠাতে বলছি। এই বাবু, তোর দিদি ফোন করেছিল, ওর কিছু জিনিস কেনাকাটার আছে, তুই ওর অ্যাকাউন্টে 5,000 টাকা পাঠিয়ে দে তো। নিজের বইয়ের দিকে তাকিয়েছিস কেন? ওর কাছ থেকে কি পারমিশন নিতে হবে? না মা, সেরকম কোনো ব্যাপার না, আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি দিদি। পাঠিয়ে দিবি বলে ফোনটা রেখে দিলি কেন? এক্ষুনি পাঠা, ওর টাকাটা খুব দরকার। পাঠাচ্ছি। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। টাকাটা ঢুকেছে রে মা, এবার মন খুলে কেনাকাটা কর। আরো যদি কিছু লাগে আমাকে বলবি, আমি পাঠিয়ে দেবো। তিথি, আমার খাবারটা দিয়ে দাও, আমাকে দোকানে বেরোতে হবে। হ্যাঁ দিচ্ছি। কিরে বাবু, তোরা খুশির খবরটা পেয়েছিস? কিসের খুশির খবর মা? তোরা তো মামা মামি হতে চলেছিস। হ্যাঁ, পেয়েছি তো। বাহ, এ তো ভালো খবর। শুধু এইটুকু বলেছে, আর কিছু বলেনি? না, আর কিছু তো বলেনি। কেন, আরো কিছু কি বলার ছিল? হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে। তোর দিদি বলছিল ওদের বাড়িতে তো কোনো ওয়াশিং মেশিন নেই, তুই যদি ওকে একটা ওয়াশিং মেশিন কিনে দিতিস, ঠিক তুই যেমন কিনেছিস। আর তুই তো বুঝতেই পারছিস, এই সময় ওর কাচাকুচি করা অসুবিধা, ওয়াশিং মেশিনটা হলে ওর একটু সুবিধা হয়। আমি বুঝতে পারছি না, যখনই আমি তোকে কোনো কিছু বলি তুই তোর বউয়ের দিকে তাকিয়ে থাকিস কেন রে? ওর কাছ থেকে সবসময় পারমিশন নিতে হবে? মা, ব্যাপারটা পারমিশনের নয়, আর একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিছুদিন পর পর এটা কিনে দাও, ওটা কিনে দাও। আমরা কেন সব কিনে দেবো? ওর যদি কিছু কেনারই থাকে, ও শ্বশুর বাড়ির লোক কিনে দেবে। আরে তুই এসব কি বলছিস? ও কি অন্য কেউ? ও তো তোর দিদি হয়। ওর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমরা কি দেবো না? আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? মা, সাহায্য চাওয়া আর এইভাবে দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। দেখবে ও চাইতে চাইতে শ্বশুর বাড়ির কোথায় কোনোদিন এমন কিছু চেয়ে বসবে যেটা আমরা কোনোদিনই দিতে পারবো না। আর তখন তোমার, ওর, আমার কারোরই সমস্যা হবে না। সমস্যাটা কিন্তু হবে ওর নিজের। শুনুন মা, আমি এই বাড়িরই বউ, তাও আমি বলছি, একটা মেয়ের সংসার ভাঙার পেছনে তার বাপের বাড়িরই হাত থাকে।